একটা ক্ষেতের মধ্যে ফসল লাগানোর আগে ক্ষেত তৈয়ার করা হয়, এরপরে সেখানে বীজ দিলে বীজটা ভালো হয়, ফলন ভালো হয়। ঠিক এমনি ভাবে আমাদের কলবের ক্ষেতকে যদি আমরা তৈয়ার করি, তখন এই কলবের ভিতরে ফলন যেটা আসবে ওইটারও ফল ভালো হবে। এই জন্য নিজের দিলকে তৈয়ার করা। দাওয়াত ও তাবলীগের নিজামে আছে, মুরব্বীরা যখন বয়ানে বসেন তো মুরব্বীদের বয়ানের আগে আরেকটা বয়ান হয়, তৈয়ারির বয়ান, মাজমা জমানের বয়ান। উদ্দেশ্য এটাই থাকে যে সবাই যেন প্রস্তুত হয়, মুরব্বীর প্রত্যেকটা কথা যেন দিলে বসে, প্রস্তুত হয়ে কথা শুনলে তাসিরটা ভালো হয়। সুতরাং আমরা কেউ এমন করব না। আলহামদুলিল্লাহ, এই মজলিস যেটা তালিমের মজলিস হয়, এটা তো আগেই বলা হয়েছে, আধা ঘন্টা আগেই আমরা বসে পড়ব। আলহামদুলিল্লাহ এমনই হচ্ছে। কিন্তু এমন যেন না হয় যে আমার এখন সুবিধা আছে বাথরুম এক্সচেঞ্জার, এখন তো সবাই তালিমে বসেই পড়ছে, আমি এখন বাথরুম ব্যবহার করি, এমন সিরিয়াল নাই। দরুদ ও সালামের আমল চলছে, আমি এই সময় জরুরত সারতে গেলাম এই সুবিধার জন্য যে এখন আর সিরিয়াল নেই। দোয়ার আমল চলছে, এমন সময় আমি জরুরত সারতে গেলাম এই জন্যে যে সিরিয়াল নেই। এক হলো জরুরতের চাপে, আর এক হলো সিরিয়ালের সুবিধার জন্য। এটা ভুল হবে। ওযু ইস্তেনজার সিরিয়ালের সুবিধার জন্য তালিমে তাখির করে আসা, দুরুদ ও সালামে তাখির করে বসা, দোয়ার আমলে পরে যাওয়া, এটা ভুল হবে। এই দুনিয়ার সুবিধা তো সুযোগ, এটা তো জরুরত। আর আমি তো এখানে আসছি হলো এই আমলগুলো শিখতে, জানতে। জাগতিক সুবিধাকে প্রাধান্য দিলাম তো আসলটা মফকুদ হয়ে গেল। আসল যেটা মাকসাদ, যেটা পাওয়ার, সেটা কিছুটা হলেও ঘাটতি হয়ে গেল। আল্লাহ আল্লাহ পাক একবার তৌফিক দিচ্ছেন মদিনা শরীফে ইতিকাফ করা, আরেকবার বাইতুল্লাহ শরীফ। ওখানে তো আর সীমিত লোক না, ফৌত কোনো কোটা নাই। শুনছি ইতিকাফের পরে যে বছর আমরা ইতিকাফ করলাম, সম্ভবত এমনই মদিনা শরীফে ওই বছর 5 লাখ মানুষ ইতিকাফ করছে। এত মানুষের ওযু ইস্তেনজা, কিন্তু আলহামদুলিল্লাহ বাথরুমে গিয়া সিরিয়ালে দাঁড়াইতে হয়। কেন? জানাই আছে যে সিরিয়ালটা কোন সময় পড়ে। আমি জরুরত সারতাম, সবাই ঘুমায় পড়ছে,
ঘুম থেকে সবাই ওঠার আগে উঠে যাবে। সাথে একবার ছিল আব্দুল আজিজ ভাই, বলে হুজুর আপনি কি জিন নাকি, বাথরুমে যেতে দেখি না। আমি গেছিলাম আপনি যখন ঘুমিয়ে পড়ছে। আমার জরুরত হলো ওই জন্য নিজেকে কুরবান করা, মুজাহাদা করা, ত্যাগ করা। বিমানে একটা নীতি বিধি নিষেধ আছে ওযু করার। চেষ্টা করি ওযুটা রাখার জন্য যাতে নামাজটা পড়া যায়। এরপরও মানুষের দুর্বলতা হিসাবে কখন ওযু ভেঙে যায়, তো ওযু ভাঙলে পট করে একটা সময়কে ওযু করে এসে পড়লাম, যখন বিমানে এখনো ঘোষণা হয় না যে ওযু করবেন না কেউ, ওই ঘোষণা করার আগে আমি ওযু করে এসে পড়ছি। ওযু করে আসছি, কিছুক্ষণ পরে বলতেছে যে পানি অপ্রতুল, আপনারা কেউ পানি ব্যবহার করবেন না, ওযু করবেন না। ঠিক আছে, আর না করলাম, ওযু করেই আসছি। আল্লাহর দুনিয়াতে চলতে হলে সমঝদারি, বুঝ, আল্লাহ পাকের নিয়ামতকে যথাযথ ইস্তেমাল করা, ব্যবহার করা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে। তবে আমল সাহাবায়ে কেরামের যে নিজাম ছিল, আমলকে কাইটা এরপরে দুনিয়ার সুবিধা নয়, বরং আমলকে ঠিক রাখা। এই দুরুদ ও সালামের মজলিস, দুরুদ ও সালাম আপনি হয়তো পড়বেন, কিন্তু মজলিস আর হবে না। তালিমের এই মজলিস আর হবে না, দোয়া মজলিস আর হবে না। সবাই নিজেকে নিয়ে একটু চিন্তা ফিকির করি। সামনে আর কয়েকটা দিন আছে, আজকে শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই কয়েকটা দিনে নিজের জিন্দেগির মূলকে পরিবর্তন করি। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি যখন তোমাকে পরিবর্তন না করবে, আল্লাহ পাক তোমাকে পরিবর্তন করার ফয়সালা করবেন না। আমি যখন নিজে পরিবর্তন করতে চাবো, তো আল্লাহ আমাকে পরিবর্তন করে দিবে। জেনে নিজের মরজ, নিজের রোগ, নিজের কোতাহি এগুলো তালাশ করি। গতকাল তারাবির নামাজের সময় যে বলা হয়েছিল, লা তুজাক্কু আনফুসাকুম, নিজের প্রশংসা নিজে কইরো না, নিজের সিফাত দেখো না, নিজের দোষ দেখো, নিজের দোষ তালাশ করো। আমার ভেতরে কি কি দোষ আছে, দোষ তালাশ করো, নিজের দোষ তালাশ করো এবং সেটা সংশোধন করার চেষ্টা করো। অন্যের দোষ তালাশ করো না, নিজের দোষ তালাশ করো। অন্যের সিফাত তালাশ করো। আমরা হয়ে গেছি উল্টা, নিজের সিফাত তালাশ করে অন্যের দোষ তালাশ করে। কিন্তু আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অভ্যাস হলো নিজের দোষ তালাশ করো, অন্যের গুণ তালাশ করো। আমার ভাইয়ের মধ্যে কি ভালো গুণ আছে ওইটা তালাশ করো। ওর দোষ দরকার নাই। দোষ তালাশ করার ওজিফা তো আমার। দোষ যদি তালাশ করতে হয় তো আমার দোষ তালাশ করো, আর অপর ভাইয়ের গুণ তালাশ করব। এই যে একটা সিস্টেম আমরা পাল্টায় ফেলছি,
এটাকে সহি পথে নিয়ে আসি, নিজের দোষ তালাশ করি। আমরা এখন বর্তমান যেই সময় কাটাইতেছি, দুনিয়া বহুত কঠিন জায়গা। আল্লাহ এবং আল্লাহর মোহাব্বত থেকে আমাকে দূরে রাখার অনেক আসবাব আছে। আল্লাহ থেকে দূরে রাখার অনেক আসবাব আছে। আল্লাহ তাআলার কুরব এবং মোহাব্বতের আসবাব কমে যাচ্ছে। শয়তান হরদম নতুন নতুন কৌশলে আছে। কোন কৌশলে আল্লাহ থেকে দূরে রাখা যায়? আলিয়াজুবিল্লাহ, এমনকি নেক্সট সূরাতেও আল্লাহ থেকে দূরে রাখার কৌশল, জাল এবং ফাঁদ শয়তানের আছে। আপনি আমি মনে করবো আমি তো নেক কাজ করতেছি, ভালো কাজ করতেছি, তো ওইটাই ছিল শয়তান আমাকে আল্লাহ থেকে দূরে রাখার কৌশল। বুঝাও কঠিন। তাই আল্লাহ পাকের কাছে নিজের আজেজি, নিজের ইনকেসারে, নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা আল্লাহ পাকের কাছে তুলে ধরি। আল্লাহ, আমি তো বুঝবো না, জিন্দগির হার লম্হায় কোনটা আমার আল্লাহর রেজার পথ। প্রত্যেকটা মোড়ে দুইটা পথ, প্রত্যেকটা মোড়ের মধ্যে দুইটা পথ। এখন আমি কোন পথে পা বাড়াবো? একটা হলো আল্লাহ পাকের রেজা, সন্তুষ্টি। রেজা মানে সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। আরেকটা হলো আল্লাহ পাকের নারাজগির পথ। আমরা আজকে দিলে বসাই, আমি কোন পথে চলার চেষ্টা করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে। এখন দোয়া করে নেই আল্লাহর কাছে, আল্লাহর কাছে এখন চায়া নেই যে আল্লাহ তুমি আমাকে জীবনের প্রত্যেকটা পদে পদে তোমার সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। প্রত্যেকটা পদে পদে আমি যেন ওদিকে পা বাড়াইতে পারি। দুনিয়া যা বলে বলুক, দুনিয়া এবং দুনিয়ার মানুষ আমাকে ভালো বলে খারাপ বলে বলুক, আমি যেন আমার আল্লাহ সন্তুষ্টির পথেই পা বাড়াইতে পারি। ওই যে মুনাফিকদের হালাতের বিষয়ে আলোচনা গেছে গত পরশুদিন। আয়াতটা কি বলছিল? ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, আল্লাহর নামে কসমও খায়। কসম খাইতেছে আল্লাহর নামে, উদ্দেশ্য কি? গায়রুল্লাহর রেজা। গায়রুল্লাহর রেজার জন্য আল্লাহকে ব্যবহার করে গেছে না? এত তাই বলছে। উদ্দেশ্য হলো গায়রুল্লাহ, কিন্তু ব্যবহার করতেছে কাকে? আল্লাহ। এটা কিন্তু অনেক বড় অপরাধ, জানেন? গায়রুল্লাহ হাসিল করতে গিয়ে আল্লাহকে ব্যবহার করা, এটার জন্য কাফারা আছে।
যেমন ধোকার ব্যবহার দেখাইতে গিয়ে আল্লাহর নামে কসম করলো, এই কসম যদি ভঙ্গ হয় তাহলে কি দিতে হয়? কাফারা দিতে হয়। কেন তুমি আল্লাহর নামের অবমাননা করলা? আলিয়াজুবিল্লাহ, তুমি চুরি করবা সেটা তোমার ব্যাপার, তুমি আল্লাহর নামে চুরি করলা কেন? আল্লাহকে এখানে কেন ব্যবহার করলা বে জায়গায়? এতে করে আল্লাহ পাকের নামের নাকদরি হয়েছে। এর জরিমানা দাও, জরিমানা হলো কাফারা দাও, তওবা করো। আল্লাহ পাকের নাকদরি। তো গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ব্যবহার করা অনেক বড় অপরাধ। এই কাজগুলো মুনাফিকদের। সুতরাং আল্লাহ পাকের রেজা, হার লাইনে আল্লাহ পাকের রেজা তালাশ করো। দুনিয়ার মানুষ যে যা বলে বলুক, তাতে কিছু আসে। এই ব্যাপারে দ্বিতীয় কথা হলো, আল্লাহ পাকের রেজাটা আমি বুঝবো কিভাবে? এটার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। এটার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাও যে আল্লাহ তুমি আমার কলবের ভিতরে, আমার দিলের ভিতরে, আমার অন্তরে সে হালাত তুমি দান করো, যাতে করে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি তোমার সন্তুষ্টির হালাত এর সিদ্ধান্তটা নিতে পারি। বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাদের কলবের মধ্যে এই যে কলবের ভিতরে হালাত আসতো, এটাকে কাশফ বলা হয়। আল্লাহ পাকের রেজার যে ফয়সালাটা আল্লাহ ওয়ালাদের কলবের ভিতরে আসে, ওইটাই কাশফ। এটা আল্লাহ পাক কুদরতি ভাবে, গায়বী ভাবে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক দান করে। এটা, এই বিষয়টা কোরআন হাদিসের কোন শাব্দিক দলিল দ্বারাই বোঝা যাবে না। আবার বলছি, এই বিষয়টা কোরআন হাদিসের কোন শাব্দিক দলিল দ্বারাই বোঝা যাবে না। এটা আল্লাহ পাক তার বান্দার কলবের মধ্যে কাশফ করছেন, এলকা করছেন, আল্লাহ দিয়েছেন তার অন্তরে, তুমি এই কাজটা করো, এই কাজেই আমার রেজা আছে, সন্তুষ্টি আছে। বাস তখন আল্লাহ ওয়ালা ওই পথে চলতে থাকে। তো ভাইরা, কথা প্রসঙ্গে আসলো, এগুলো সব লিখে রাখবেন। আপনার জিন্দিগি চালানের পদে পদে আল্লাহর রেজার পথ এর দিশা পাওয়া কিসের দ্বারায় হবে? আল্লাহর দয়া দ্বারায়। কিসের দ্বারায় হবে? আল্লাহর দয়া। আল্লাহর দয়া না হলে অনেক বড় আলেম, অনেক বড় আল্লামা, অনেক বড় কিছু দালিলিক ভাবে তার কথাকে কেউ টলাইতে পারবে না। এত বড় ব্যক্তি, কিন্তু দালিলিক ভাবে জিতে যাওয়া জরুরি নয় রেজার ভাবেও সে জিতে গেল। আপনি কি কথাটা আমার বুঝছেন? কেউ দালিলিক ভাবে জিতে যাওয়াটা প্রমাণ বহন করে না সে আল্লাহর রেজার লাইনেও জিতে গেছে। হতে পারে তুমি দালিলিক ভাবে জিতছ, কিন্তু ওইটা আল্লাহ পাকের রেজা নয়। শয়তান দালিলিক ভাবে আসছে যে খালাকতাহু
মিন তিন, খালাকতানি মিন নার, আমাকে বানাইছেন আগুন দ্বারায়, আর বনি আদমকে বানাইছেন মাটি দ্বারায়। এটা হলো দালিলিক কথা, এটা হলো দালিলিক কথা। আল্লাহ জিজ্ঞাসা করলেন যে এই শয়তান, তুমি কেন আমার নাফরমানি করলা? তখন সে দালিলিক ভাবে উত্তর দিচ্ছে। কে? আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকেও প্রশ্ন করলেন, আমি তোমাকে গাছের ফল খাইতে নিষেধ করছি, তুমি কেন খাইলা? হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জবাব দিলেন আশিকানা। শয়তানের জবাব ছিল দালিলিক, আর আদম আলাইহিস সালামের জবাব ছিল মোহাব্বত, ইশক, ভালোবাসা। শয়তান মালউন হয়েছে, মালউন, আর আদম আলাইহিস সালামের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। শয়তানের জবাব তো যেটা বললামই। হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, তুমি কেন খাইছো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। জবাব নাই, দলিল নাই, কিচ্ছু নাই। আমার মালিকের রেজার খেলাফ করছি, এটাই তো আমার ঠিক হইছে না। ব্যাস, যুক্তি কিসের? দলিল কিসের? আমাদের হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব সুন্দর একটা শের বলছেন, तेरी रजा जिसको हर तरफ से पेश नजर है। হে আল্লাহ, তোমার সন্তুষ্টি, তেরি রেজা, তোমার সন্তুষ্টি, যে ব্যক্তি সব ক্ষেত্রে তোমার সন্তুষ্টি চায়, তেরি রেজা জিসকো হর তরফ সে পেশ নজর है। আমি আল্লাহর রেজার মধ্যে চলতে চাই, बस उसके जबा पर ना अगर है ना मगर है। সে আগার মাগার বলবে না, সে তো বাস মালিক, আমি যাকে চাই উনি যা বলছে ওইটাই আমি করব। বাদশাহ তার ওজির ওজারা সবাইকে বলছে, এই মুতিটা ভাঙ্গে ফেলো তো। উজির নাজিরা ভাঙ্গে নাই, গোলাম কে বলছে ভাঙ্গো তো তুমি, ও পট করে গিয়ে এটা ভাঙ্গে ফেলছে। এবার মন্ত্রী মিনিস্টারদেরকে জিজ্ঞেস, তোমরা ভাঙলা না কেন? আমি বললাম, শাহী বালাখানার এই মুতিটা তোমরা ভেঙে ফেলো, ভাঙ্গো তো। তোমরা ভাঙলা না কেন? বলে, স্যার এটা তো অনেক দামি জিনিস। কথার কথা বলছি, দামি একটা সিরামিকের প্লেট, বলে এটা লাঠি দিয়ে বাইরে ভাঙ্গো। এর ভাঙার মধ্যে আপনার কি ফায়দা আছে? দামি জিনিস ভাঙতে বললেন, আমরা বুঝি নাই, এই জন্য আমরা ভাঙি নাই। বুদ্ধিজীবীরা ভাঙ্গে নাই। এবার ওই যে বোকা, দুনিয়ার নেসবতে কি বোকা, গোলামকে তুমি কেন ভাঙলা? স্যার আমি তো সাধারণ মানুষ, গোলাম, আমি জানি না এই প্লেটটার দাম কত, এই মুক্তার দাম কত, আমি এগুলো জানি না। আমি জানি যে প্লেটটা না ভাঙলে আমার বাদশার হুকুমের খেলাফ, আমি আমার বাদশার হুকুমকে ভাঙতে চাই নাই। তো ওই বুদ্ধিজীবীদের কাছে
মুক্তার দাম আছে, কিন্তু বাদশার হুকুমের দাম নেই। কিন্তু গোলামের কাছে কিসের দাম ছিল? বাদশার হুকুমের দাম ছিল, তার সামনে ওইটার দাম নেই। আমার মালিক বলছে, বাস আমার অত যুক্তি দরকার কি? বাস উসকে জবা পর না আগার হায় না মাগার হায়, এখানে কোনো যুক্তি নাই। ভাইরা বলতেছিলাম, বিশেষ করে ওলামাদেরকে বলি, দালিলিক ভাবে জিতে যাওয়া আর আল্লাহ পাকের রেজা মানতে পারছেন আপনারা? কোনটাই জরুরি নয়। কোন কোন ক্ষেত্রে হতে পারে দালিলিক যেটা, আল্লাহর রেজাও সেটা। কোন কোন ক্ষেত্রে হতে পারে দালিলিক কথা ভিন্ন, রেজা ভিন্ন। জন্য এটাই মুখস্থ করে সহজ কথা, আল্লাহর রেজাটা সম্পর্ক আল্লাহর রহমতের সাথে। আল্লাহ পাকের রেজার সম্পর্ক হলো আল্লাহ পাকের রহমতের সাথে। এই জন্যে আল্লাহর কাছেই চান, আল্লাহর কাছেই চান। তালিমে আসার আগে সবক শুনতেছিলাম দু একজনে, কথায় কথায় আসছে আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহ পাকের মারেফাত সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহ কেমন। তখন আমার দিলে আসছে আল্লাহ কেমন, আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচয়। আমাদের পক্ষে সম্ভব। আল্লাহকে চিনা আমাদের পক্ষে সম্ভব নয়। আমার দিলের কথা নয়, কোরআনের কথা। লা তুদরিকুল আবসার, তুমি তোমার এই চোখ দ্বারায় আল্লাহ পাকের নূর, আল্লাহকে এহাতা করতে পারবে না। কেন? ওহুয়াল লতিফুল খবীর। ওয়াল লতিফ, এই ছোট্ট জিনিস, সূক্ষ্ম জিনিস এই চোখ দিয়ে দেখা যায় না, তখন ই লাগায়, কি বলে, দূরবীন লাগায়, দুর্ভিক্ষ লাগায়, কি লাগায়, তখন দেখা যায় যে এই জিনিসটা এখানে আছে। এভাবে দেখা গেল নাই, কিন্তু যখন চোখের মধ্যে দূরবীন বা যন্ত্র লাগায় তখন ওই ছোট জিনিসটা বড় করে দেখা যায়। দুনিয়ার সূক্ষ্ম বিষয়টা তোমার চোখ দিয়ে দেখা যায় না, দূরবীন লাগালে দেখা যায়। তো আল্লাহ পাককে তুমি কিভাবে এই চোখ দিয়ে দেখতে পারতো? বাস, আল্লাহ অনেক বড় দয়ালু, আল্লাহ অনেক বড় দয়ালু। দয়া করে তিনি তার কিছু পরিচয় কোরআনে বলে দিয়েছেন, যে আমি এমন। তারাবির নামাজে বা কিয়ামুল লাইলে অথবা তেলাওয়াতের সময় কোরআনে কারিমের, বিশেষ করে যখন এই যে একটা আয়াত নির্বাচন করে আলোচনা করি, তখন আমি তো কোরআন এই পারাটার উপর একটা নজর ফিরাই, কোন জায়গাটা আমি বলবো। মাঝে মধ্যে কলবের মধ্যে হালাতে সবটাই তো বলার দরকার, কিন্তু এরা বুঝবে না। আমার সামনে যারা আছে তারা বুঝবে না, কদর বুঝবে। আল্লাহ পাকের কথাটা বুঝতে হলে তো অনেক সময় অতিক্রম করে আইসে এরপরে আল্লাহর কথাটা বুঝতে হবে। সহজ দিলের মধ্যে অ্যাটাক করে এমন একটা দেখি তো বলি, নতুবা তো সবটার ভিতরে আল্লাহ পাক জওহার রাখছে। যাক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়।
আল্লাহর রেজাটা কিভাবে পাবো? আল্লাহ পাকের দয়ার দ্বারা। আমাকে মাঝে মধ্যে বিভিন্ন জনে প্রশ্ন করে, হুজুর আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ দিনের চর্চার বিভিন্ন শোভা আছে, দাওরা হাদিস পড়ার পরে তাফসির আছে, উলুমুল হাদিস আছে, ফেকা আছে, দাওয়া আছে, বিভিন্ন আছে, বিভিন্ন ফ্যাকাল্টি দুনিয়ার নিজাম অনুযায়ী। আগে এগুলো ছিল না, এখন এগুলো হয়েছে ভালো। আমাকে বল হুজুর এগুলো মূল্যায়ন করেন। আমি বললাম দাওয়া পড়বা, মাশাআল্লাহ ভালো। হিন্দুদেরকে কিভাবে দাওয়াত দিতে হয়, খ্রিস্টানকে কিভাবে দাওয়াত দিতে হয়, নাস্তিকদের সাথে কিভাবে কথা বলতে হয়, এগুলো সব আছে, এগুলো শেখানো হয়, এগুলো ওদের জবাব দিতে হয়। পড়ালেখা করা ভালো জিনিস, কিন্তু তোমার দিলের ভিতরে যদি আল্লাহ পাকের দ্বীনের মোহাব্বত পয়দা না হয়, তো তোমার এই অমুক এই বলে এই জবাব, এই বলে এই জবাব, এই জবাবটা যদি দিল থেকে হয়, মোহাব্বত থেকে হয়, তাহলে तासीर হবে। दिल से निकली हुई बात तासीर करता है जरूर। मोहब्बतेर জায়গা থেকে আল্লাহর দ্বীনকে বোঝা, আরেকটা হলো পুঁথিগত বিদ্যা থেকে আল্লাহকে বোঝা। কোরআনে কারীমের তাফসীর কোন কিতাব থেকে আক্ষরিক জ্ঞান হাসিল করা, আর আল্লাহ পাকের মোহাব্বত এবং ভালোবাসা, আমার আল্লাহ কি বলতে চাইছেন এখানে, সে আল্লাহ পাককে মোহাব্বতের সাথে আল্লাহ পাকের কথাকে বুঝা, এটার মধ্যে আসমান ও জমিনের ফারাক আছে। আমাদের আগের জমানায় আল্লাহ ওয়ালা ওনারা ওই মোহাব্বতের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে তারা আল্লাহ পাকের দ্বীন বুঝছেন, ধারণ করছেন। আমরা এখন ধারণ করতেছি শাব্দিক থেকে, শব্দ থেকে। যাক, আমাদের এখন মূল পয়েন্ট কি হলো, আমার জীবনের পদে পদে আমি কি চাই? আল্লাহর রিজা চাই। আল্লাহর রিজা, আল্লাহর রিজা, আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাবো? আল্লাহর রহমত, দয়া, আল্লাহ পাকের রহমত, দয়া। এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ওলামার মনে না আমি তো কোরআন হাদিস পড়ছি, আমি তো এমনি বুঝবো না, না না, গলত গলত গলত। অনেক কোরআন হাদিস ওয়ালারা পা পিছলাইছে পদে পদে, পদে পদে পা পিছলাইছে। তুমি তোমার ইলমের উপরে নাশ করো। ওই কি জানে তাফসীরের বড় কিতাব লিখছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, আল্লামা ফখরুদ্দিন রাজি। ওনার ব্যাপারে এক কিসসা আছে, লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু। মৌতের সময় শয়তান হাজির হয়েছে, এসে বলে ফখরুদ্দিন আল্লাহ যে এক, তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি একটা দলিল দিছে। শয়তান ওইটা খণ্ডন করে দিছে। আরো জানা থাকলে বলো। এমন বলতে বলতে দলিল ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ 100 দলিল দিছে। শয়তান 100 দলিল খণ্ডন করছে। ওনার শায়েখ এর কাছে কাশফ হয়েছে। হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির শায়েখের কাছে কাশফ হয়েছে, এই তোমার মুরিদ ফখরুদ্দিন তো বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতেছে, কারণ সে 100 দলিল পেশ করছে আল্লাহ পাকের অস্তিত্বের উপরে। শয়তান তো সব নাকচ করে দিছে। তো
তো শায়েখ এর কাশফ হওয়ার পরে শায়েখ বলছেন, এ ফখরুদ্দিন, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। দিন হলে যেমন দিনের কোনো দলিল লাগে না, দিন নিজেই প্রমাণ দিন হওয়ার, ঠিক এমনি ভাবে আল্লাহ পাক এর উজুদের প্রমাণ আল্লাহ নিজেই, কোন প্রমাণ দরকার নেই। প্রমাণ ছাড়াই আমার আল্লাহ কি বাস বলে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ 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 আল্লাহ। বলতেছিলাম যে একটা রোগ সবার আছে কমবেশ, না? সে রোগটা কি? রাগ, গুসা। আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। রাগ গুসাকে হজম করো। अल्लाह सुब्हानहू व तआला ने इंसान की एक खतरनाक बीमारी का इलाज भी इस आयत में बयान फरमाया। वल काज़िमीन अल गैज़, अल्लाह ताला इरशाद फरमाते हैं कि वो बंदे जो गुस्सा को पी जाते हैं, আমি ওই বান্দাকে পছন্দ করি, ওই বান্দাকে আমি পছন্দ করি যে বান্দা রাগ আসলে, গুসা আসলে গুসাকে হজম করতে পারে। ওই বান্দাকে পছন্দ করেন কে? আল্লাহ। অনেকে আমার কাছে বলছে যে হুজুর রাগ উঠলে মাথা ঠিক থাকে না। তো আপনি আপনার সাথে যোগ বিয়োগ করেন। গুসাকে নিয়ন্ত্রণ করতে পারি না, যদি পারেন তাহলে পুরস্কার কি পাবেন? আল্লাহর মহব্বতের পাত্র আপনি হয়ে যাবেন। আল্লাহ আমাকে মহব্বত করবেন যদি আমি আমার গুসাটাকে কি করতে পারি। আর যদি আমি আমার গুসাটাকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমার হাত ছাড়া হয়ে যাবে। বিশাল বড় একটা পাওনা আমার হাত ছাড়া হয়ে যাবে। সে পাওনাটা কি? আমি হতে পারলাম না, আল্লাহ পাকের মহব্বতের পাত্র আমি হতে পারলাম না। এখন চিন্তা করে দেখেন কতটুকু লাভ হলো, কতটুকু ক্ষতি হলো। আপনার হাত ছাড়া হয়ে গেল, আল্লাহ পাকের মহব্বতের পাত্র হওয়ার একটা সুযোগ ছিল, সুযোগটা হাত ছাড়া হয়ে গেল। এখন আপনার সিদ্ধান্ত আপনি নেন, কোনটাকে গ্রহণ করবেন, কোনটাকে গ্রহণ করবেন না। वो लोग जो गुस्सा को मादूम मफकूद फना कर देते हैं, काजिमीन। কাজামা শব্দের মধ্যে আছে পান করা, পান করা। পানি, এক গ্লাস পানি মুখে নিয়ে পান করলেন। এখন বলুন তো গ্লাসটা খালি না ভরা? পানি কই? পানি তো শেষ। পানি যখন চলে গেছে, গ্লাসের ভেতর থেকে পানি ভেতরে চলে গেছে, এখন গ্লাসটা খালি। এটার মধ্যে পানির চিহ্ন নাই, শেষ। গ্লাসের ভিতরে পানি নাই, কারণ পানি তো আপনি পান করেই ফেলছেন। ঠিক এমনি ভাবে যার সাথে রাগ গুসা হয়েছে এটাকে ওইভাবেই পান করে ফেল, যাতে করে আর কোনো চিহ্ন খেয়ে ফেলো, শেষ করে ফেলো। ওয়াল কাজিমিনাল গায়জা,
গোস্বাকে পান করে ফেলো, এখন আর নাই, গোস্বা নাই, শেষ, খতম। মফকুদ কর দো, মফকুদ কর দো, মাদু মফকুদ, ফানা কর দো। ওই শেরটা আছে ফানার। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ একটা শের আছে ফানার উপরে, ফানা। এটা বলি আপনারা লিখে রাখেন, হয়তো এখন বুঝে আসবে না, পরে আবার কখনো বুঝে আসতে পারে, দেখি পাই কিনা। ও আল্লাহ, অনেক সময় আমাদের ফায়দা দিবে কথাটা। अच्छा तलाश करो, यदि पाए ताहले पाए। मुफस्सिरीन फरमाते हैं अल्लाह ताला ने आदिमीन अल गैज़ नाजिल नहीं फरमाया इसलिए कि गुस्सा का आदम मुराद नहीं है। अगर गुस्सा मादूम हो जाते तो कुफ्फार से मुकाबला के वक्त जिहाद कैसे करेगा। गुस्सा रहे तो अल्लाह ने रखा है, लेकिन गुस्सा के मौका पर उसका इस्तेमाल करे। मसलन जिहाद हो रहा है, आप खुदा के दुश्मनों के खिलाफ गुस्सा इस्तेमाल करो। इस वक्त अगर कोई कहे कि ये हकीर फ़कीर आपकी खिदमत में हाजिर हुआ है तो इस वक्त ये तवाज़ु हराम है, बल्कि इस वक्त तो कहो हल मिन मुबारिज़िन है कोई जो मेरे मुकाबला में आए। लेकिन गुस्सा जब अपने नफ्स के लिए हो उस वक्त के लिए वल काज़िमीन अल गैज़ मुराद है। अल्लाह ताला কাজিমিন আল গায়েজ যে বলেছেন এটা হলো ক্ষেত্র বিশেষ। তুমি তোমার গোস্বাটাকে হজম করো। আবার বলছি, গোস্বাকে হজম করতে হবে ক্ষেত্র বিশেষ। আবার গোস্বাটাকে ক্ষেত্র বিশেষ কাজে লাগাইতে হবে। একজন আলিয়াজুবিল্লাহ আপনার সামনে আল্লাহকে গালি দিছে, আপনার তার দিলের মধ্যে গোস্বা আসছে। কে বললি? আমার আল্লাহকে গালি দিলি, ওঠ, আমি এখানে বসতে পারবি না, ওঠ। একেবারে রাগ করে এখান থেকে উঠে দিছে। এই গোস্বাটাকে কি করলো? ভালো জায়গায় না খারাপ জায়গায়? আর একজন আপনার সামনে আল্লাহ বা রসুলকে গালি দিবে, এটা ওটা ওর মুখে থাকি, আমার বলার দরকার নেই। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা মানসা না। আমি নিজেও আমার আল্লাহকে, আমি যাকে মহব্বত করি, ভালোবাসি, তাকে খারাপ কেউ বলা আর এটা আমি শুনে বরদাস্ত করা, এটা ওই মহব্বতের তাকাজা নয়। সুতরাং এক্ষেত্রে তো গোস্বাকে কাজে লাগানো এটাই শরীয়তের মানসা, আল্লাহর মহব্বতের মানসা হলো এই জায়গায় কাজে লাগাও। যে আল্লাহ পাকের নাফরমানিকে বরদাস্ত করে, কই পেয়েছে? নেট থেকে পেয়েছে। যে নেটের বিষয়ে ভিন্ন পায়নি, এটা নেটে কথা হবে না। বাওয়াদিরুন নওয়াদির একটা কিতাব আছে হযরত থানভী রহমতুল্লাহ। হযরত থানভী রহমতুল্লাহ জীবনের শেষ লেখা কিতাব বাওয়াদিরুন নওয়াদির। এটা সব মৌলভী সাহেবেরা বুঝবে না। ওই কিতাবের একটা আলোচনা করতে গিয়ে ফানা সম্পর্কে, ফানা সম্পর্কে আলোচনা করতে গিয়ে হযরত বলছেন, আমার খুব ভালো লাগছে, সেটা লিখে রাখছি ডায়েরিতে, এখন বলতে পারবো না। মজমুনটা শোনেন, বক্তব্যটা শোনেন।
আমার কাছে যেটা ভালো লাগে এটা ডায়েরিতে লিখি, বারবার বলি। ওই পিছনে কোথাও খালওয়াত বই আছে? খালওয়াত বই আছে কি আশেপাশে কোথাও? এখানে আছে খালওয়াত বই? মনে হয় এটা মুকাদ্দমার মধ্যে লিখছিলাম সম্ভব। একজনে যাক নিয়ে আসো। হ্যাঁ, পাইছি আলহামদুলিল্লাহ। যদি পাওয়া যায় তাহলে তো বললাম, আর না বললে বাস হাওয়ালা বলে দিছি, আপনারা তালাশ করে নিয়ে নিন, হাত দিয়ে দেন। নেই আলোচনা শুনে দেখি কোনো কথা প্রসঙ্গ এটা লিখে দিবে এক জায়গায়, তখন যেন অন্যরাও পায়। ফানা হো জাত মে, আল্লাহ পাকের জাতের তুমি নিজেকে বিলীন করে দাও। তুমি আল্লাহ পাকের জাতের মধ্যে, সত্তার মধ্যে নিজেকে মিটায় দাও, বিলীন করে দাও। এমন ভাবে কে তু না রাহে, এমন ভাবে তুমি নিজেকে আল্লাহর সত্তার মধ্যে বিলীন করে দাও যে তুমি যেন তুমি না থাকো। কে তু না রাহে, তুমি নাই। হযরত বলছেন যে এটাকে বলা হয় ফানাউল ফানা। ফানাউল ফানা, নিজেকে এমন ভাবে আল্লাহ পাকের মধ্যে মিটায় দাও। বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, চিনি, এক গ্লাস পানির মধ্যে 1 চামচ চিনি দিছি, নাড়া দিছি। খেয়াল করে উত্তর দিবেন আপনারা। বলেন তো এখন চিনিটা আছে? চিনির যারা বলছে চিনি নাই, এটাও ঠিক আছে। চিনির জিমটা নাই, কিন্তু মাদ্দাটা আছে কিনা? চিনি আছে। পানিটা মিষ্টি কিভাবে হলো? এটা হলো ফানা হয়েছে, চিনিটা ফানা হয়েছে, চিনির শরীরটা ফানা হয়েছে, কিন্তু চিনিটা তো আছেই এর মধ্যে। বলেন যে আল্লাহ পাকের কর্ব রেজা হাসিল করতে করতে এমন পর্যায়ে যাও কে তু না রাহে, তুমি থাকবাই না, চিনিটাও থাকবে না, ওইটাও শেষ, শুধু থাকবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহর সত্তা থাকবে, নিজেকে ফানা করে দাও। যাক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। বাজ লোক দোয়া করে শাহওয়াত और तकाजे ही खत्म हो जाए, हुजूर আমাকে একটু দোয়া করে দেন। কি দোয়া? মনের মধ্যে কেবল গুনাহের কথা আসে, মানে গুনার ইচ্ছা জাগে যে অমুক গুনাহটা, ইচ্ছা জাগে কি গুনাহ করার ইচ্ছা আসে। দোয়া কইরা দেন আমার দিলের মধ্যে যেন গুনাহ করার ইচ্ছাটাই না আসে। বুঝে নেন, এই মরজকন্দি সবার। আমার দিলের ভিতরে যেন ইচ্ছাটাই না আসে। এই দোয়া মাঝে মধ্যে কেউ কেউ করে, চায়। হযরত বলতেছেন এই দোয়া চাওয়াটা জাহিরি ভাবে তো ভালোই মনে, বাহ ভালো কথা, তো গুনাহ করতে
তো আসল বিষয় এরকম নয়। আমার আপনার মর্যাদাটা কোন জায়গায় আল্লাহর কাছে? গুনাহের ইচ্ছা আসবে, গুনাহের তাকাজা আসবে, গুনাহের হালাত আসবে, কিন্তু আমি আপনি আল্লাহর ভয়টা এমন ভাবে অন্তরে বসাবো, আল্লাহ পাককে নিজের কলবের ভিতরে এমন ভাবে বসাবো যে আমার ওই গুনাহের ইচ্ছাটা যেন মাগলুব হয়, আর আল্লাহ পাকের ভয়টা যেন গালেব হয়। সবার কথা বুঝে আসছে? দুইটা জিনিস আমার কাছে থাকবে, একটা হলো গুনাহ করার ইচ্ছা, আরেকটা হলো আল্লাহর ভয়। দুইটাই আছে। এখন দুইটা ফাইট করতেছে, গুনার দিকে যাব না আল্লাহর ভয়ের দিকে যাব? কোরআন, হাদিস, নবী, সাহাবা এবং আল্লাহওয়ালাদের সোহবত, দ্বীনি লাইনের মেহনত, সবকিছু এই জন্যে যাতে আল্লাহর ভয়টা গালেব হয়, আল্লাহর ভয়টা যেন প্রবল থাকে। সুতরাং মনের মধ্যে তাকাজা আসছে গুনাহ করার, আমি করলাম না। কেন করলাম না? আল্লাহর ভয়। বাস, এবার আল্লাহ পাকের কাছে তোমার মর্যাদা আগের থেকে আরো 10 গুণ বাইরে যাবে। কেন? এই লোকটা পরীক্ষা দিয়া পাশ করছে। যে ব্যক্তি পরীক্ষা দিয়ে পাশ করে তাকেই পুরস্কার দেয়, যে পরীক্ষাই দেয় নাই তার কি নাই? এই জন্য আল্লাহ মানুষকে পুরস্কারের ব্যবস্থা করছে, ফেরেশতাদের কিন্তু পুরস্কারের ব্যবস্থা নাই। ফেরেশতা তাদের কিন্তু পুরস্কার নাই, কারণ তারা পাশ করছে পরীক্ষা ছাড়া। কথার কথা এমনি বলছি, ফেরেশতাদের আলিয়াযু বিল্লাহ জিনা করার ইচ্ছা শক্তিটাই নাই। কাদের? ফেরেশতা। সুতরাং ফেরেশতা জিনা করে নাই, এর কারণে তার পুরস্কার নেই, কারণ তার তো ইচ্ছাই ছিল না, ইচ্ছা শক্তিটাই ছিল না। ফেরেশতার চুরি করার কি নাই? ইচ্ছাই নাই, পুরস্কারও নাই। ফেরেশতার বদ নজরি এর কোনো বিষয় নাই, সুতরাং এই ফেরেশতার পুরস্কারও নাই। মানুষের মধ্যে আল্লাহ পাক ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের ইচ্ছা শক্তিও দিছেন, আবার আল্লাহ পাক তাকওয়া আল্লাহর ভয়ের ইচ্ছা শক্তিও দিছে। এবার তুমি লড়াই করো, এই তাকওয়া এবং আল্লাহর ভয়টা লড়াই করো। কার সাথে? তোমার শাহওয়াত এবং গুনাহের সাথে লড়াই করো। লড়াই করে যদি আল্লাহর ভয়টা গালেব হয়ে যায়, ব্যাস আল্লাহ পাক পুরস্কারের ব্যবস্থা রাখছেন, জান্নাত। এবার তুমি জান্নাতে যাও। কেন? ও লড়াই করে জিতে এসছে, পরীক্ষা দিয়ে পাশ করে আসছে, সুতরাং এবার তুমি জান্নাতে যাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, বুঝার তৌফিক দেন। ফেরেশতারা জান্নাতে থাকবে, তবে সেটা তাদের
উপভোগের জন্য নয়, খেদমতের জন্য, বনি আদমের খেদমতের জন্য। ফেরেশতাদের জান্নাত হলো সেবা এবং খেদমতের জন্য, পুরস্কার হিসেবে নয়। আবার ফেরেশতারা জাহান্নামেও থাকবে, এটা তাদের শাস্তি হিসেবে নয়, এটা আল্লাহ পাকের দেওয়া জিম্মাদারি পালনের জন্য। তো মানুষ জান্নাতে যাবে কি হিসাবে, জাহান্নামে যাবে কি হিসাবে, শাস্তি। সুতরাং যখন আমার সামনে এসব গুনাহের তাকাজাগুলো থাকবে, তখন আমি মজবুত হব, কোমর বাঁধব, যে আমার সামনে একটা বিশাল বড় ধাক্কা আসতেছে, আমার এই ধাক্কায় টিকতে হবে, এই পরীক্ষা আমাকে বিজয়ী হতে হবে। সেই বিজয়ী যদি হতে পারি তাহলে আমি কামিয়াব, আর যদি বিজয়ী না হতে পারি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এখন দোয়া, এবার বলেন লড়াই করতে কষ্ট হবে কিনা, পরীক্ষা দিতে কষ্ট হবে কিনা? এখন আয়েশা দোয়া চাইতেছে হযরত থানবী বা আল্লাহ ওয়ালাদেরকে, হুজুর দোয়া করেন আমার যেন গুনাহের ইচ্ছাই না হয়। তো তুমি তো মানুষের কাতারে তাকাইছো, সরে যেতে চাইতেছ, মানে কি? ওই যে বললাম বসুরতে তাওয়াজু, কি জানি বলে হুজুর, তাকাব্বুর বসুরতে তাওয়াজু, নিজের মধ্যে তাকাব্বুরই আছে কিন্তু ভাষাটা হলো তাওয়াজু। দেখতে তো সুন্দর মনে হয় যে বাহ ভালো, তো গুনাহের ইচ্ছাটাকে সে মাদুম করতে চাইতেছে। আরে শোনো, গুনাহের ইচ্ছাটা মাদুম করতে চাইতেছে মানি হলো যে আমি সস্তা আল্লাহকে পাইতে চাই। বুঝছেন কি বললাম? সস্তা আল্লাহকে পাইতে চাই। আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি আমাকে পাইবা, তবে সস্তা নয়। আল্লাযীনা জাহাদু, সস্তা আল্লাহকে পাইতে চাইও না, কিছু মুজাহাদা করো, না খায়া থাকো, না ঘুমায়া থাকো, শাহওয়াতের সাথে মোকাবেলা কইরা থাকো, আমাকে পাও, শাহওয়াতের সাথে মোকাবেলা করে আমাকে পাও, তোমার নফসের সাথে মোকাবেলা করে আমাকে পাও, শয়তানের সাথে মোকাবেলা করে, কিন্তু তোমাকে মোকাবেলা করতেই হবে। আমাকে পাইতে হলে তোমাকে মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, খায়েশাতের বিরুদ্ধে, তখন তুমি আমাকে পাইবে। আর তুমি মোকাবেলাই করতে যদি রাজি না হও তো আমাকে এত সস্তা। হাদিসে আসছে আলা ইন্না সিলআতাল্লাহি গালিন, আল্লাহকে পাওয়া অনেক দামি জিনিস। সস্তা আল্লাহকে পাওয়ার ইচ্ছা করো না। আল্লাহকে পাইতে হলে মুজাহাদার বেরিটা পার হয়ে আল্লাহকে পাইতে হবে। সুতরাং তাকাজা থাকবে, হালাত থাকবে, সব কিছু থাকবে। আজকে থেকে আজম করি যে আল্লাহকে পাওয়ার জন্যে নাফরমানির যে কোনো হালাত আসে, আমি ওই হালাতটার সাথে মুজাহাদা করার জন্য চেষ্টা করব। কষ্ট হয় হোক, যে কোনো হালাত আসে হোক, আসুক, কিন্তু আমার আল্লাহকে পাওয়ার জন্যে আমি সবটা করতে রাজি হয়ে যাব। গুসাকে হজম করো ইনশাআল্লাহ,
শাহওয়াতকে হজম করো ইনশাআল্লাহ, কিন্তু আমি গুনাহ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, যাতে করে খৌফ ও খাশিয়তটা গালেব হয় কার উপরে? শাহওয়াতের উপরে, খায়সাতের উপরে যেন আল্লাহর ভয়টা গালেব হয়। তো আমার আল্লাহর খৌফ ও খাশিয়তটাকে কি বানাইতে হবে? গালেব বানাইতে হবে। মনে বসছে সবার? আল্লাহর ভয়টাকে গালেব বানাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর ভয়টাকে গালেব কিভাবে বানাবো? এর জন্য সহজ মেহনত আছে। আল্লাহ, সহজ মেহনত হলো আল্লাহওয়ালাদের সোহবত। সহজ মেহনত হলো আল্লাহওয়ালাদের। সাহাবাই কেরাম অনেক কঠিন কঠিন ইমতিহান, আজীব। কাদের ইমতিহান? আরো উপরে যান, এর থেকেও বেশি ইমতিহান ছিল নবীদের। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা জানেন তারা বলেন, নবী এটা কি আরামের পোস্ট? এটা কি লাল গালিচার পোস্ট? ইন্না আশাদ্দাল বালাই আল আমবিয়া। বুঝছেন কথাটা? নবী এটা লাল গালিচার পোস্ট নয়, এটা মুরগির রান খাওয়ার পোস্ট নয়। আচ্ছা, নবীর আলোচনা আমাদের এখন করার দরকার। পরে পোস্ট আছে সাহাবী। এটাও নবীজি বলছে, এই শোনো শোনো, তোমরা মনে করো না যে নবীর তো কত আরাম, বাড়ি গাড়ি, লাল গালিচা, সম্বর্ধনা, রিসিভ, নিরাপত্তা। ইন্না আশাদ্দাল বালায় আল আমবিয়া, সবচেয়ে বড় কঠিন হালাত হলো দুনিয়ার জিন্দেগি। এরপর ইন্না আশাদ্দাল বালায় আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপর নবীর পরে যে বেশি নবীর কাছে আসে তার পরীক্ষা বেশি। এভাবে আস্তে আস্তে নিচে যাবে তো পরীক্ষা কমবে। আমাদের পাকিস্তানের, উনি বলছি আপনাদেরকে, বিশেষ করে ওলামাদেরকে বলছে, আর সবাই জানিয়ে রাখেন, আমরা তো এখন মূল হাকিকতটা থেকে সরে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে নওজোয়ান ওলামাদেরকে বলতেছি। বেচারা যদিও বয়ান হিসেবে বলছে, কিন্তু বয়ানটা বাস্তব এরকমই। উনি কি উদ্দেশ্যে বলছেন ওনার? উনি বলছেন, ওলামায়ে দেওবন্দ ইয়াদ রাখো, স্মরণ রাখো, বলো যে আমরা ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে জানতে হো ওলামায়ে দেওবন্দ কিসকা নাম হ্যায়? ওলামায়ে দেওবন্দ নৌকরি করনে কা নাম নেই হ্যায়। চাকরি করার নাম ওলামায়ে দেওবন্দ না, দাওয়াত খাওয়ার নাম ওলামায়ে দেওবন্দ না, মানুষের সম্মান আর হলো ফুলের তোড়া পাওয়ার ওলামায়ে দেওবন্দ না। ওলামায়ে দেওবন্দ হলো আপনি পায়ের মে বেরি লাগানে কার নাম ওলামায়ে দেওবন্দ। পায়ের মধ্যে লোহার জিঞ্জির লাগানোর নাম হলো ওলামায়ে দেওবন্দ।
উনি ওনার জায়গা থেকে বলছেন ফাঁসির কাস্টে ওঠার নাম হলো উলামায়ে দেওবন্দ। অর্থাৎ আল্লাহর দিনের জন্য যদি ফাঁসির কাস্টে উঠতে হয় উঠবে, আল্লাহর দিনের জন্য যদি পায়ের মধ্যে লোহার জিঞ্জির লাগাইতে হয় তাও জিঞ্জির লাগাবে, কিন্তু আল্লাহর দিনকে হাতছাড়া করবে না। এই মুজাহাদা করার নাম উলামায়ে দেওবন্দ। সার্টিফিকেট দেখায় মানুষ থেকে সম্মান লুফে নেওয়ার নাম এই উলামায়ে দেওবন্দ না। এই জন্য তো আগে দেওবন্দের সার্টিফিকেটই ছিল না, কওমি মাদ্রাসা আগে সার্টিফিকেট ছিল না। এখন আমরা তো উন্নতির দিকে যাইতেছি, আমরাও বলতেছি সার্টিফিকেট দাও, সরকারও দিতেছে, আর মানুষও দেখাও, এই জন্য কাগজ বানাইছে, আগে ছিল না। সুতরাং আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে মুজাহাদা, মেহনত, লাঞ্ছনা, বঞ্চনা, বকা খাওয়া, সবকিছু খাওয়ার জন্য প্রস্তুত হও। ইন্না আশাদ্দাল বালায় আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যে কথা থেকে এটা আসছিল, আল্লাহ কোরআনে বলছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু, কি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই এতদিন বুঝছেন তাকওয়া তাকওয়া, আমরা কেবল তাকওয়ার কথা বলি। আরে তাকওয়ার জন্য তো পরীক্ষা দিতে হবে। ওই উলাইকাল্লাযীনা, এই যে সাহাবায়ে কেরাম, উলাইকা এরা হলো পরীক্ষা দিয়া পাশ করে আসছে। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়া পাশ করে আসছে। কারা? কোরআনে দেখেন, কোরআনে আপনারা কোন পারায় আছে? 26 নম্বর পারায়, সূরা হুজুরাত, সূরা হুজুরাতের 26 নম্বর পারায় আছে। আপনারা মিলে উলাইকা, এই সাহাবীরা, ইমতাহানাল্লাহু, তাদেরকে আল্লাহ পরীক্ষা নিছেন, পরীক্ষা নিয়ে পাশ করে এরপরে সাহাবী বানাইছে। তাকওয়ার পরীক্ষা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক তাকওয়ার জন্য তাদের কলবকে পরীক্ষা দিয়ে পাশ করাইছেন। সুতরাং তাকওয়ার জন্য আমাদের কি দিতে হবে? পরীক্ষা। সবাইকে, এটা শুধু আলেমদেরকে, সব মুমিনকে তাকওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাকের করব রেজার জন্য পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। যারা আল্লাহ পাকের করব চায় তাদেরকে পরীক্ষা দিতে হবে। বাকি যে যেমন তার পরীক্ষা তেমন হবে। নবীদের পরীক্ষা আপনাদের হবে না, সাহাবীদের পরীক্ষা আপনাদের হবে না, হযরত জুনায়েদ রাহমাতুল্লাহর পরীক্ষা আপনার হবে না, খাজা মাইনুদ্দিন চিশতির পরীক্ষা আপনার হবে না। এভাবে আরো যত আউলিয়া আসফিয়া বড় আছেন, ওনাদের পরীক্ষা আপনার হবে না। আপনি আমি আমার হিসাবে পরীক্ষা হবে, বাকি পরীক্ষা সবারই হবে। যারা আল্লাহ পাকের ইশক, প্রেম, ভালোবাসার ক্লাসে ভর্তি হয় তাদেরকে পরীক্ষা দিতে হবে, কম বেশ। এমনকি হুজুর আমার দিল থেকে যেন শাহওয়াত খতম হয়ে যায়, তাই তুমি পরীক্ষা কিসের দিবা? পরীক্ষা আলোচ্য বিষয় তো এটা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কি করতে হবে ভাই? গুনার হালাত আসবে, কিন্তু গুনাহ থেকে বিরত থাকতে। রাগ গোসা আসবে, রাগ গোসা আমাকে কি করতে হবে? জায়গা যেখানে হজম করা সেখানে আজকে থেকে অনুশীলন করব, অনুশীলন করব। এটাকে কি বলে জানেন? ওই যে আর্মিরা প্র্যাকটিস করেন। আমাদের এক মাওলানা সাহেব একভাবে মজাক করে মনে হলো তাই বলছি, রাগ গোসা ঘরে হয়, রাগ গোসা সব জায়গায় যায়। আমি চিন্তা করে দেখছি, এখানে তো আছে কিতাবে বুজুর্গানে আল্লাহ, আমিও চিন্তা করে দেখছি যে আসলে নবীজি আলাইহিস সালাম আমাদের একটা মূল পয়েন্টে হাত দিয়েছেন, লা তাগদাব। সবাই এই রোগে মুবতালা।
অনেক বড় মুজির, অনেক বড় মুজির রাগ গুসা, অনেক বড় মুজির রাগ গুসা। কত ক্ষতি করে ফেলে মানুষ নিজের ইমানের, নিজের আমলের, নিজের দুনিয়া, নিজের আখেরাতের রাগ গুসা দ্বারা। তোমাদের এক মাওলানা সাহেব, ঘরের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রী, তো বলে যে আমার কাছে পানি পড়া আছে, আপনাদের যাদের রাগ গোসা, স্ত্রীর সাথে রাগ গোসা হজম করতে পারেন, আমাদের পানি পরে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো হবে পানি পড়া। কি যখন বোতলের মধ্যে পানি পড়ানো নিয়ে বোতলের মধ্যে ভৈরা ঘরে রেখে দিবেন, আপনার স্ত্রী যখন এমন কোনো কথা বলবে যার দ্বারা আপনার রাগ হয়ে যায়, ওই সময় ওই পানিটা বোতল থেকে মুখে নেবেন, খাইতেও পারবেন না, ফেলতেও পারবেন না। ও যা বলার বলুক, ওই পানিটা মুখে রাখবেন, খাইতেও পারবেন না, ফেলতেও পারবেন না। স্বামী স্ত্রী দুইজনে এই পানি ব্যবহার করে। গোসা কি কতক্ষণ বলবে, আপনি যখন মুখে পানি দাও তো ও হাসবে, কিছুক্ষণ বইলা কি হাসবে, তামাম ঝগড়া খতম। আল্লাহ, হজম করো। আচ্ছা বললে, স্ত্রী বললে বলছে। আমাদের হযরত মাহমুদ মাদানী দামাত বারাকাত খুব সুন্দর কথা বলছে যে ভাই আজকে আমাদের ঘর অশান্তি কেন? বলছে অশান্তির কারণ, অধিকাংশ কারণ তোমরা পুরুষরাই। মহিলাদের দোষ দেও কেন? তোমরা পুরুষদের দোষ, পুরুষদের কারণে ঘরের মধ্যে অশান্তি। প্রথম কথাটা শুনতে একটু শোনা গেল, বাস্তব তাই, হাকিকত বলছে, সুন্দর ভালো কথা। তুমি হাটে গেছো, বাটে গেছো, কত জায়গায় বাইরে বেরিয়েছো, মহিলা তো ঘরে ছিল। ঘরে আসার পরে ঘরে কত হালাত আসছে সে তো কারো কাছে বলতে পারে নাই, বলবে কার সাথে? স্বামীর কাছে বলবে না? তো স্বামীর কাছে যখন বলবে তুমি শুনতেই আছো না, বাস এবার তো অশান্তি শুরু হয়েছে। মনে করো স্বামী তোমার কাছে তোমার স্ত্রী সুখ দুঃখ ভালো মন্দ সবটা বলবে, তুমি শোনো। মানুষের দিলের ভেতরে যে আগুন আছে এটা যদি বের হয়ে যায় তাহলে কি শেষ। একজনের বন্দুকের ভিতরে গুলি আছে 5টা, পটাপট 5টা যদি ছাইরা দেয় তাহলে বন্দুক কি যুদ্ধ? আর যুদ্ধ করবো কি দিয়া? গুলি তো নেকাল গাই। তোমার স্ত্রী যে কোনো কারণে তোমার উপর নারাজ হয়েছে, কিছু বলবে, বলতে দাও, বলে বের হয়ে যাবে, শেষ। বলতে দাও না কেন? তুমি নীরবে শোনো। কিছুক্ষণ পর যখন তুমি এটা প্রতিক্রিয়া দেখাইলা না, সে বলতে দিছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছুক্ষণ পর সে লজ্জিত হবে যে আমার এভাবে বলাটা কি হয় নাই, শান্তি হয়ে গেল ঘরের মধ্যে। এভাবে গোস্বাকে হজম করতে হবে। গোস্বা যখন হজম হয়ে গেলাম, ঘর শান্তি। গোস্বা যখন হজম হলো, প্রতিষ্ঠান শান্তি। গোস্বা যখন হজম হলো, সমাজ শান্তি। এখন শান্তি শুরু হবে সব জায়গায়। এখন তুমি যেখানে যাও তোমার দ্বারা মানুষ শান্তি পাবে। আর যদি আমরা গোস্বা হজম করা না শিখি, অশান্তি হবে। हकीमुल उम्मत हजरत थानवी रहमतुल्लाह अलैह फरमाते हैं कि
রাজাইল কা এজালা মকসুদ নেই। আমি যেটা বললাম লম্বা, এই কথাগুলি হযরত থানভী রহমতুল্লাহ অন্য শব্দে বলেছেন। এই তাসাউফ এর মেহনত, সোহবতের মেহনত কি জন্য ভাই? হযরত বলেন, তোমার ভেতরে দুইটা পদার্থ আছে আল্লাহ দিয়েছেন, একটা হলো গুনাহ করার ইচ্ছা আর একটা হলো আল্লাহর ভয়ের ইচ্ছা। এই দুইটা যে লড়াই করবে, লড়াই করে তোমার আল্লাহর ভয়টা যেন গালিব হয়, এই শক্তিটা যেন তুমি অর্জন করতে পারো, এই জন্যে তাসাউফের মেহনত, আল্লাহ ওয়ালাদের সোহবতের মেহনত, যাতে করে তুমি টিকে থাকতে পারো শয়তানের সাথে, শাহওয়াতের সাথে, নফসের সাথে, যদি যেন তুমি টিকে থাকতে পারো, এই জন্যে তাসাউফের মেহনত। আজকের বয়ানের শেষের দিকে যাচ্ছে, শোনেন। এই শেষ কথার মধ্যে সুসংবাদও আছে, আবার সতর্কতাও আছে। তাসাউফের মেহনত এই জন্য নয় যে আমার মন থেকে গুনাহের ইচ্ছাটা জায়েল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এখন আর এতেকাফ করছে, দেখো না আমার গুনাহ মনের কোনো ইচ্ছা নেই, এই জন্য ইচ্ছা হবে, গুনাহের কি হবে, কিন্তু ইচ্ছাটা দুর্বল হয়ে যাবে। ইচ্ছাটা কি হবে, আর আল্লাহর মহাব্বত, ভালোবাসা এবং ভয়, এটা কি হবে, সবল হবে, সবল হবে। এটা দুর্বল, এটা সবল, বাস। আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারায় আল্লাহর ভয়, এটা সবল হবে, শক্তিশালী হবে। কিন্তু এই এতেকাফ কইরা এটা মনে করো আমি তো এতেকাফ করে আসছি, আমি গুনাহ সব মাফ হয়ে গেছে, সুতরাং এখন তো আমি ঘুমাই, আমার মসজিদে যাওয়ার দরকার নেই, এখন আর আমার সতর্কতার দরকার নাই। এই শুনে নাও, চাই আমি মাওলানা হই, মুফতি হই, মুহাদ্দিস হই, পীর হই, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বান্দা হিসেবে আছি, গাউস, কুতুব, ওলি, আল্লাহ যাও, তুমি বাতাসেও যদি ওড়ো, কিন্তু তুমি আল্লাহর বান্দা হিসেবে আছো কি? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হিসেবে আছো, মনে করবা ততদিন পর্যন্ত তোমার পিছনে শয়তান আছে। লা তুযাক্কু আনফুসাকুম। এখন গাফেলে ঘুমায় পড়ে না যে আমি তো মুনতাহায় পৌঁছে গেছি। কসম খেয়ে বললে ভুল হবে না, আল্লাহ পাকের কোরবের মুনতাহায় নবীদের সম্পর্কে আমার কোনো আলোচনা নাই, কোন বান্দা পৌঁছতে পারে না। কি বলছি, আল্লাহর কোরবের মুনতাহায় কেউই বুঝতে পারে। তো তুমি কি জন্য ঘুমাই পড়লা? নামাজ ছেড়ে দিছো কেন? জিকির ছেড়ে দিছো কেন? সতর্কতা ছেড়ে দিছো কেন? এটা কি দুনিয়ার কোন কোর্স, যে কোর্স 10 দিনের কোর্স ছিল, কোর্স শেষ হয়ে গেছে? ওয়াবুদ রাব্বাকা, মৃত্যুর আগ পর্যন্ত। আমার আপনার কোর্স হলো কোন পর্যন্ত? তো আল্লাহ পাক আমাদেরকে মজবুতির সাথে শয়তান, নফস, খাহেশাতের মোকাবেলা করার তৌফিক দান। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।